तेरा ना मिटा है ना मिटेगा या रसूल अल्लाह। कभी चर्चा तेरा बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। और एक बार हाथ उठा के बोलिए ना सुभान अल्लाह। যাই হোক মনোযোগ সহকারে শুনবেন। আসুন আমরা সর্বপ্রথমে একটু সোনার পাক মদিনা শরীফ থেকে ঘুরে আসি। বলুন সুবহানাল্লাহ। কারা কারা যেতে চান ওই সোনার পাক মদিনা শরীফে? কারা কারা যেতে চান হাত তুলবেন। আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে বলবেন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বললেন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। ও আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ও আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে আল্লাহ জিকির করে রে, মদিনা মদিনা বলে আল্লাহ জিকির করে রে। বলেন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে গিয়েছে একবার ওই সোনার মদিনায়, তার মনে আর কোনো দুঃখ রইল না। কথা বলেন ঠিক কিনা? আহা যে গিয়েছে একবার ওই সোনার মদিনায়, তার মনে আর কোনো দুঃখ রইল না। ও আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ও আমার অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে আল্লাহ জিকির করে রে, মদিনা মদিনা বলে আল্লাহ জিকির করে রে। সবাই সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রসুল তুমি বিনা নাই সাহারা, জানা সবার, তাই তোমরা সদাই পাগল রাসূল তোমার। কথা বলেন ঠিক কিনা? ঠিক। রাসূল তুমি বিনা নাই সাহারা, জানা সবার, তাই তো আমি সদাই পাগল রাসূল তোমার। দেও সাহারা উম্মত দিশে হারা, রাসূল দেও সাহারা উম্মত দিশে হারা। তোমারি সাহারা বিনে নেই কো পায়ে, রাসূল তোমারি সাহারা বিনে নেই কো পায়ে। বলেন সোনার মদিনা অটোমেটিক সাউন্ড আওয়াজ হয়। সাউন্ডটা বেশি হয়েছে। হ্যাঁ সাউন্ডটা কমে রাখো। কন্ট্রোল করতে হয় না, লাইন দিতে হয় না ভোল্টেজ।
না ও সামনে একটু চুপচাপ বসতে হবে। ভিডিও অন দেখো তুমি পার্টি আপনারা কথা বললে আমি কিন্তু কথা বলা বন্ধ করে দিব। আমার লাইট কমে দি ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, উঠে আসেন, মোহব্বতে একটু দেওশরীফ পড়তে পড়তে উঠে আসেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কথা বলবেন না মা, আপনারা কথা বললে আমি কথা বলা বন্ধ করে দিব। কিন্তু আপনারা কথা বললে আমি কথা বলা বন্ধ করে দিব। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। এগিয়ে আসেন, আমি আপনাদের জন্য দাঁড়িয়েছি। এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন। জায়গা শর্ট পড়ে গিয়েছে তো, একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন। দরুদ শরীফ পড়তে পড়তে এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন, এগিয়ে বসেন। আপনারা হচ্ছেন আমার কলিজার টুকরো মা এবং বোন, আপনাদেরকে নিয়ে তো এই জান্নাতে যেতে চাই, বলুন সুবহানাল্লাহ। কারা কারা যেতে চান হাত তুলবেন তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আদব নিয়ে বসতে হবে মা, জাস্ট আশিকে মুস্তফা হয়ে বসে যান, বলুন সুবহানাল্লাহ। মাইকটা তোমরা ভালো করে নিও, মাইকটা ভালো লাগছে না। কথা বলবেন না, বসে থাকেন। তাড়াতাড়ি বসেন, আদব দিয়ে বসেন মা, তাড়াতাড়ি বসেন। সময় কিন্তু সংকীর্ণ, অনেক দূর থেকে এসেছি, সময় সংকীর্ণ। আপনারা বসে যান, তাড়াতাড়ি বসে যান, আদব দিয়ে বসে। আপনারা কথা বলবেন না, আপনারা যদি কথা বলেন আমি কথা বলা বন্ধ করে দিব। কারণ আমি আপনাদেরকে এলাট করে দিয়েছি, 5 জায়গায় কথা বলা যায় না। মানা না মানা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যদি মানতে পারেন আপনাদের জন্য জান্নাত, আর যদি না মানেন তাহলে আপনাদের জন্য জাহান্নাম। চয়েস আপনাদের। কথা বলেন ঠিক কিনা। এই শব্দটা হচ্ছে কিসের? এই শব্দটা কিসের হচ্ছে? তাহলে কি কথা বলবো বলো তো? এত শব্দ হলে ভালো লাগে না। মোহাব্বতে আল্লাহ, এভাবে কথা বলা সম্ভব নয়। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina wa ala ali sayyidina maulana Muhammad। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু
মাই ইউসাল্লি আলাইহা বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি বলছেন যে ব্যক্তি দরুদ পড়ে আল্লাহ তার দিকে দয়ার নজরে তাকান বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ যার দিকে একবার দয়ার নজরে তাকাবেন তাকে কখনো আর আযাব দেওয়া হবে না বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহব্বত করা যায় না সুবহানাল্লাহ। जिस गिलास में पानी नहीं, जिस गिलास में पानी नहीं वो पीने में क्या फायदा। जिस गिलास में पानी नहीं वो पीने में क्या फायदा। और जिस महफिल में दुरूद नहीं वो महफिल का क्या फायदा। बोलिएगा सुभान अल्लाह। दिल से बोलिएगा मेरी माँ और बहनों सुभान अल्लाह। और एक बार हाथ उठा के बोलिएगा सुभान अल्लाह। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম। কত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম। আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। আরো ভালো লাগে নবীর মিলাদ কিয়াম। আরো ভালো লাগে খোদার নামাজ ও কালাম। নবীর দরুদ সালাম ও নবীর দরুদ সালাম। নবীর দরুদ সালাম ও নবীর দরুদ সালাম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম। কত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম। আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। আরো ভালো লাগে নবীর মিলাদ কিয়াম। আরো ভালো লাগে খোদার নামাজ ও কালাম। নবীর দরুদ সালাম ও নবীর দরুদ সালাম। নবীর দরুদ সালাম ও নবীর দরুদ সালাম। বলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। নবীর দরুদ সালাম ও নবীর দরুদ সালাম। নবীর দরুদ সালাম ও নবীর দরুদ সালাম। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম। কত ভালো লাগে আমার প্রিয় নবীর নাম। আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। আরো ভালো লাগে খোদার নামাজ ও কালাম। নবীর দরুদ সালাম ও নবীর দরুদ সালাম। নবীর দরুদ সালাম ও নবীর দরুদ সালাম। মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তার গুণগান। সারা জীবন গেয়ে জানি ফুরাবে না তার সাধনার। সুবহানাল্লাহ। প্রেম ধ্যানে মগ্ন হয়ে সারাক্ষণ গাই শুধু তার গুণগান। সারা জীবন গেয়ে জানি ফুরাবে না তার সাধনার। ওটাই গেয়ে যাব নাতে রাসূল। ওটাই গেয়ে যাব নাতে রাসূল। যতদিন থাকবে এই দেহে প্রাণ। নবীর দরুদ সালাম ও নবীর দরুদ সালাম।
নবীর দরুদ সালাম ও নবীর দরুদ সালাম বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মরতে হবে মা, এটাই নির্ধারিত সত্য। কখন যে মারাত্মক মৌত চলে আসে আমরা কেউ জানি না, কথা বলে ঠিক কিনা। আসার একটা নির্দিষ্ট টাইম আছে, কিন্তু যাওয়ার কোনো নির্দিষ্ট টাইম নেই, কথা বলে ঠিক কিনা। আসার একটা সিরিয়াল আছে না, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই, কথা বলে ঠিক কিনা। আগে দাদু আছে, তারপরে বাবা এসেছে, তারপরে মা এসেছে, তারপরে আসলে কথা বলে ঠিক কিনা। কিন্তু যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নেই, কথা বলে ঠিক কিনা। চোখের সামনে বাবার লাশ আমরা দেখেছি, কথা বলে ঠিক কিনা। আরে চোখের সামনে মায়ের লাশ আমরা দেখেছি মা, চোখের সামনে ছোট ছোট ভাই বোনের লাশ আমরা দেখেছি। আরে চোখের সামনে কলিজা ছিলার সন্তানের লাশ আমাদেরকে দেখতে হয়েছে, কথা বলে ঠিক কিনা। ও আমার কলিজা প্রিয় মা বোনেরা, এই খবর কারোর জন্য হবে জান্নাত লাভের ঘর, বলুন সুবহানাল্লাহ। আবার এই খবর কারোর জন্য জাহান্নাম লাভের ঘর, সকলে বলুন নাউযুবিল্লাহ। আমরা সবাই জানি মাটি কি কথা বলতে পারে? পারে কি? পারে না। কবরের মাটি কি কথা বলতে পারে? বলুন সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন কবরের রাস্তায় হেঁটে যাচ্ছি, কেউ কি একটা বারের জন্য জানে আসলে আমাদের কোন জায়গায় কবরটা হবে? জানেন কি আপনারা? আমরা জানি না, কিন্তু আমরা খুব ভালো করে জানি কোন জায়গায় আমাদের প্রাণ গাড়ি হবে, কোন জায়গায় আমাদের দোকান হবে। কারণ আমরা বড় আশা করে জায়গা কিনে রেখেছি, কথা বলেন ঠিক কিনা। কিন্তু আমরা কেউ জানি না কোন কবরস্থানে আমি থাকবো, আমার বাচ্চাটিকে থাকবে, আমার বাচ্চাটিকে থাকবে বছরের পর বছর। কেউ কি জান্নাত আদর কবরে? আমরা জানি না। মনে করে যে আপনি মারা গেলেন সৌদি আরবে বা মক্কার জমিনে বা বাংলাদেশে বা পাকিস্তানে, লাশ নিয়ে আসার সম্ভব হচ্ছে না, কথা বলেন ঠিক কিনা। কত রাজা, কত বাদশা, কত মন্ত্রী, কত মিনিস্টার, কত ডক্টর, কত ইঞ্জিনিয়ার, কত বৈজ্ঞানিক, কত সায়েন্টিস্ট, কত নেতা, কত প্রধান সেকেন্ডের মধ্যে শিখে গিয়েছে এই কবরে, কথা বলেন ঠিক কিনা। আমাদের কই কবর আছে না? প্রতিদিন আমাদের কই কবর আছে, দিনে 70 বার আমাদের কই কবর আছে। সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন, ওই কবরের জীবন যেন আমাদের সুখময় হয়, বলে সুবহানাল্লাহ। কারণ কবর যদি হয় আমাদের শুভ, তাহলে আমাদের হাসর হবে শুভ, বলুন সুবহানাল্লাহ। আর ওই কবর যদি আমাদের জন্য অশুভ হয়ে যায়, তাহলে আমাদের হাসর হবে অশুভ, সকলে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য মা সব সময় আল্লাহ তাআলার পবিত্র দরবারে একটাই দোয়া করবেন, কবরের জীবন যেন আমাদের সুখময় হয়, বলুন সুবহানাল্লাহ। কবর এমন এক জগৎ, সেই জগতের বিষয়ে আমার নবীজির পরিবার পুরো সাহাবা ওসমান গনি জন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা ছিলেন মা, তিনার জীবনে তিনি তিনটি কাজ কখনোই বাদ দেননি, বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে ইসবাউল জিয়ান, তিনি খোদার খাবার দিতেন। দুই নম্বর তাকসিল কুরিয়ান, যার গায়ে কাপড় নেই তাদেরকে কাপড় দিতেন। তিন নম্বর ওয়াতিল কুরআন, তিনি কোরআন তেলাওয়াত করতেন, বলুন সুবহানাল্লাহ। তিনার জীবনে এই তিনটি কাজ তিনি কখনোই বাদ দেননি, বলুন সুবহানাল্লাহ। আরেকটি মুহাম্মদে বলা যায় নামাজ, সুবহানাল্লাহ। তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতেন, যারা ক্ষুধার্ত তাদেরকে ধরে ধরে নিয়ে এসে খাওয়াতেন, যার গায়ে কাপড় নেই তাদেরকে কাপড় পরাতেন। এখানে তিনি কোরআন তেলাওয়াত করতেন, বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে কোরআন শরীফ তিনাকে সাক্ষ্য দিবেন, বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা ছিলেন মা, তিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন, তিনি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমার নবী বলে দিয়েছেন জান্নাতের প্রত্যেকটা নবীদের সাথে একজন করে বন্ধু থাকবে, জান্নাতের প্রত্যেকটা নবীদের সাথে একজন করে বন্ধু থাকবে। আর আমার নবীর বন্ধু হবে হযরত ওসমান গনি জন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। তিনি এমন একজন সাহাবা ছিলেন, তিনি বারবার আমার নবীজির কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন, তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আমার নবীজির একজন গরীব সাহাবা ছিলেন, নাম তার আনসারিয়া। ওই আনসারিয়ার ঘরে চালের উপর এক মুনাফিকের সন্ত্রাসের জাল চলে এসেছে। আনসারিয়ার ঘরে ফলগুলো পড়ে, কিন্তু ওই মুনাফিক একটা ফল দিয়ে যায় না, প্রতিদিন এসে ফলগুলো নিয়ে যায়। আর ওই আনসারিয়ার সন্তানরা ফলগুলো খাওয়ার জন্য আধুনিক শুনে তাকিয়ে তাকিয়ে কান্না করে। আর ওই মুনাফিক প্রতিদিন এসে ফলগুলো নিয়ে যায়, একটা ফল
দিয়ে যায় না। ওই গরিব আনসারিয়া মনে দুঃখ নিয়ে গিয়ে আমার রাসূল পাকের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব সাহাবা, আমার ঘরের চালের উপর এক মুনাফিকের ফলগাছের ডাল ধরে এসেছে। আমার ঘরে ফলগুলো পড়ে, আমার সন্তানরা ওই ফলগুলো খাওয়ার জন্য তাকিয়ে তাকিয়ে অঝরে কান্না করে, কিন্তু ওই মুনাফিক সমস্ত ফল এসে দিয়ে যায়, একটা ফল আমার সন্তানদেরকে দিয়ে যায় না। আমার নবী কেমন নবী ছিলেন আপনারা সবাই জানেন। আমার নবী ওই মুনাফিককে ডেকে বলছেন, তুই তোর ফল গাছটা বিক্রি করবি? মুনাফিক বলছে, করবো তো, বিনিময়ে আমাকে কি দিবেন? আমার নবী বলেন, জান্নাত লাহুম, সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ? ওই মুনাফিক কি আর জান্নাত জানে? আমার নবী কেমন নবী ছিলেন আপনারা সবাই জানেন। আমার নবী বলছিলেন, ফাকরি, গরিবই হচ্ছে আমার অহংকার, সুবহানাল্লাহ। আমার নবী যদি চাইতো গোটা দুনিয়াটাকে নিজের বাগান বানাতে পারতো, কথা বলেন ঠিক কিনা? রাখি রাখাইতো। পাশে বসা ছিল উসমান গনি যুল নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে হুকুম করুন, আমি ফল গাছটা নিয়ে নেই। এই তোমার কয়টা বাগান লাগবে? ওই মুনাফিক বলছে, ওখানে কত বাগান আছে আমার? উসমান গনি যুল নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যতটা ইচ্ছা, তোমার যতটা ইচ্ছা তুমি নিয়ে নাও, বদলে ফল গাছটা দিয়ে দাও। আমার নবী কি মুখ দিয়ে এসে বলে, উসমান, তুমি আবারও আমার কাছ থেকে জান্নাতকে নিয়ে বলো, সুবহানাল্লাহ। তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন কোন নবী? আমার নবী বলে দিয়েছেন, উসমান ফিল জান্নাহ, অর্থাৎ উসমান জান্নাতি মানুষ, সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা চলেন কিভাবে? আপনারা ভোট কিভাবে? তিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে কবর দেখলেই কান্না করছেন, কবরের পাশে দেখলেই কান্না করছেন, কান্না করতে করতে তিনি দাঁড়িয়ে ফেলছেন আর বলছেন, আল্লাহ, আমি কেমন করে থাকবো এই কবরে? আল্লাহ, আমি আপনাকে কি জবাব দেবো? তার যদি এই পরিস্থিতি হয়, তাহলে আমাদের উপায় আছে মা? আমাদের উপায় আছে? কথা বলে, আমরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি? কি আমার রাজবংশের মা বোনেরা, আপনারা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন? কি জান্নাতের সার্টিফিকেট পাই না? তিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে কবরের পাশে হেঁটে গেলেন, কান্না করছেন, কান্না করতে করতে তিনি দাঁড়িয়ে ফেলছেন আর বলছেন, আল্লাহ, আমি কেমন করে থাকবো এই কবরে? আল্লাহ, আমি আপনাকে কি জবাব দেবো? আল্লাহ, আমি আপনাকে কি জবাব দেবো? তার যদি এই পরিস্থিতি হয়, তাহলে আমাদের কি হয়েছে না? আমাদের কি হয়েছে না? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, তিনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে ঘুমাতে পারছেন না, তিনি খেতে পারছেন না, আর আমরা সেই নবীর মধ্যে নাক ঢেকে রেখে ঘুমাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? সেই নবীর মধ্যে আমরা দিন থেকে ভুলে আছি, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, ওই কবরের ভয় কার কার অন্তরে আছে না? আমি দেখতে চাই ওই কবরের ভয় কার কার অন্তরে আছে না? হাত তুলবেন না। ওই কবরের ভয় যাদের অন্তরে আছে তারা হাত তুলবেন। ও আমার প্রিয় মা বোনেরা, ওই কবরের ভয় যাদের অন্তরে আছে শুধু তারাই একমাত্র হাত তুলবেন, আর বাকিবার হাত তোলার দরকার নেই। ও আমার প্রিয় মা বোনেরা, যারা যারা হাত তুলেছেন না, ও আমার প্রিয় মা বোনেরা, বেশি চাইবো না, শুধুমাত্র আমি আইসের ভর্তি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। হাজারো মারা বসে আছে, ওই কবরকে ভয় করে, ওই কবরকে স্মরণ করে শুধুমাত্র 1,000 টাকা আমি দিতে চাই না, শুধুমাত্র 1,000 টাকা। যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছে না, কারণ আমরা চোখের সামনে মায়ের লাশ দেখেছিলাম, চোখের সামনে বাবার লাশ আমাদেরকে দেখতে হয়েছিল। ওই কবরের জীবন যেন আমাদের সুখময় হয়, কারণ ওই কবরে আমাদেরকে সবাইকে যেতে হবে, কথা বলে ঠিক কিনা? চোখের সামনে ছোট ছোট ভাই বোনের লাশ আমরা দেখেছিলাম, উঠে আসে নবীজির আশীর্বাদ হয়ে যায়। একজন মাকে আমি চাই শুধুমাত্র 1,000 টাকা, টাকা যদি পকেটে না থাকে জান্নাতের বাগানে নামটা লিখে দিয়ে দিবেন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আমি মুসাফির মানুষ, খাস করে আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাবো মা, কারণ মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে থাকে, বলুন সুবহানাল্লাহ। উঠে আসে মা, আপনারা প্রমাণ করে দিন যে আপনারা নবীজির হাত থেকে, বলুন সুবহানাল্লাহ। যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন মা, প্যান্ডেল ভর্তি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হাজারো মারা বসে আছেন, শুধুমাত্র একজন মা, শুধুমাত্র একজন মাকে আমি দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, কিনা মা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সাক্ষী রাখার নগর আর
800 টাকা বাকি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, দেখেন মা কবরের ভাই আমার বলতে এসেছে মা, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মা 8 তারিখ হাতে বাড়ি করে শোনা, এখানেই বাড়ি, আলহামদুলিল্লাহ। 100 টাকা নগদ আর 900 টাকা বাকি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জাহানা রাখা বলে আলহামদুলিল্লাহ। কবরের ভাই আমার বাড়িতে এসেছে মা, 1000 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই বন্ধুটি কোথায় যাবে? এখানে বসে আমি আপনি আবার দেখে দিব। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, উঠে আসে না, আমি 30 জন মায়ের কাছ থেকে চেয়েছি, 3 জন মা পেয়ে গিয়েছি, শুধুমাত্র 30 জন মা। ও আমার প্রাণের উঠে আসে না, তেলটাকে গরম করেন না, তেলটাকে গরম করেন, আপনারা আপনার নবী আসেন সুবহানাল্লাহ। উঠে আসে মা, দেরি করবেন না, সবাই কিন্তু সংকীর্ণ মা, সবাই কিন্তু সংকীর্ণ জান্নাতের বাগানে বসে আছেন মা, তেলটাকে গরম করে এই জানের উসিলায় হতে পারে আপনাদের জিন্দেগি গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ জান্নাত বাসী করে দিতে বলুন সুবহানাল্লাহ। উঠে আসেন মা, তেলটাকে গরম করে 14 মাইল বেটিরা বসে আছেন মা, আলহামদুলিল্লাহ। এবার টাকা হয়ে যাবে মা, এই জানের উসিলায় আপনাদের বাড়ির সমস্ত বিপদ আপদ দূর হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ। লাখ লাখ টাকা ডাক্তার খেয়ে নিচ্ছে মা, ডাক্তার লাখ লাখ টাকা খেয়ে নিচ্ছে, কথা বলে কিনা যেই বাড়িতে দান দান মানুষ সেই বাড়িতে কোনো বিপদ আপদ দেখা দেবে না মা। উঠে আসে যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন মা, তেলটাকে গরম করে আমি মাথা দিয়ে মানুষ খাস করে আপনাদের জন্য দোয়া করে দিয়ে দেবো। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, 200 টাকা নগদ আর 800 টাকা বাকি বলুন সুবহানাল্লাহ। তাই না ঠাকুর বাড়ি করে শোনা, এখানেই বাড়ি, আলহামদুলিল্লাহ। কমিটি দিতে কোথায় গেল? খাতা কলম কিচ্ছু নেই এখানে, হ্যাঁ? কমিটি দিতে কোথায় গেল? আলহামদুলিল্লাহ, আপনি বসুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বাড়ি করে শোনা, 100 টাকা নগদ আর 900 টাকা বাকি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানকে কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উঠে আসেন মা, নবীজির আশিক হয়ে যান, নবীজির কাবুল করা হয়ে যান মা, এই জানের উসিলায় ওই কবরের জীবন আমাদের সুখময় হয়ে যেতে পারে বলুন সুবহানাল্লাহ। উঠে আসে, দেরি করবেন না মা, সবাই কিন্তু সংসদ। উঠে আসেন মা, দেরি করবেন না মা, উঠে আসে যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছে, তেলটাকে নরম করে ইনশাআল্লাহ এই জানের উসিলায় আপনাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ জান্নাত বাসী করে দিতে পারে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। মাকে নিয়ে আসো, চেয়ারটা লিখে দিচ্ছি, মাকে নিয়ে আসো, মাকে নিয়ে আসো না। আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? রোজটা কত টাকা দেবো? 40 টাকা দিতে হবে না মা, এখানে আপনি বাড়ি পাঠান মাত্র 40 টাকা দিতে হবে মা। এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন, 500 টাকা করে দিচ্ছি মা, 500 টাকা। কালকে আসবেন, কোনো সমস্যা নেই, কালকে আসবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকা দাতা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানকে কবুল করে, সকলে বলুন আলহামদুলিল্লাহ। কোটি কোটি 100 টাকা কাজ হয় না, না কোটি কোটি 100 টাকা কাজ হয় না। ঠিক আছে। ও আর প্রাণের প্রিয় মা বোনেরা, তেলটাকে নরম করে দিলাম। আমি মাত্র 30টা কলম চেয়েছি, সামনে রমজান মাস আসছে, 30টা কলম চেয়েছি মা, খাস করে আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাবো। শুধুমাত্র 1000 টাকা 30টা কলম চেয়েছি। ও আমার প্রাণের প্রিয় উঠে আসলাম, দেরি করবেন না, সময় কিন্তু সংকীর্ণ মা। চোখের সামনে মায়ের লাশ আমাদেরকে দেখতে হয়েছে মা, আর চোখের সামনে ছোট ছোট ভাই বোনের লাশ আমাদের কিন্তু 100 টাকার কাজ হবে না।
আছেন মা, দিলটাকে নরম করে ওই কবরে জীবন যেন আমাদের সুখময় হয় বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে চিন্তা নাই। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ কাদের জন্য চিন্তা নাই? আমার নবী বলেন যারা মুমিন, মুমিনদের জন্য মৃত্যু হবে সব চাইতে বড় হাদিয়া বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলা যায় না আমার সুবহানাল্লাহ কি না? মনে মনে খাবেন 100 টাকা কাজ করুন না 100 টাকা দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ কবুল করে তারা নিয়ে চলে যাও। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা উঠে আসেন, দেরি করবেন না মা। আমার নবী বলেন চিন্তা নাই। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ কাদের জন্য চিন্তা নাই? আমার নবী বলেন যারা মুমিনদের জন্য মৃত্যু হচ্ছে সব চাইতে বড় হাদিয়া বলেন সুবহানাল্লাহ। আমরা কি মুমিনদের কবরে যেতে পারি মা? আল্লাহকে বলবো আল্লাহ দুনিয়ায় বেঁচে থাকতে সুন্দর বাড়ি পাইছিলাম, সুন্দর গাড়ি পাইছিলাম, এত সুন্দর স্বামী সন্তান দিয়েছিলাম, কিন্তু সব চাইতে দামি উপহারটা তুমি কেমন করে আমাদেরকে দিয়ে দিলা বলে সুবহানাল্লাহ। মৃত্যু হবে মুমিনদের জন্য সব চাইতে বড় হাদিয়া বলে সুবহানাল্লাহ। মেম্বারকে চলে আসে চেহারাটা একটু দেখে করো আলহামদুলিল্লাহ আপনাদের সুন্দর না এখন এটা হবে না, এখন এটা আপনি কিছু কি বলতে আমি শুনতে পারি না কিছু চাপে লাগে না আপনার মেম্বার নেই ও আলহামদুলিল্লাহ আল্লাহ গান কবুল করে। আর এই মেম্বার নিয়ে দীর্ঘদিন থাকে বলি সুবহানাল্লাহ। দিতে পারবা এটা 50 টাকা ছিল আজ দেখেন একটু আসলে দেখেন একটু আসলে দেখতে পাচ্ছি বাড়ি পাই 50 টাকা নিয়ে এত সুন্দর জানলার বাজারে আর বেশি করে নিয়ে আসবেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে। আর এই দুই মায়ের জন্য সমস্ত মনে রাখা ঠিক আছে না? আপনি যাবেন না এখানে আসেন আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, মরতে হবে মাইটা ইন্ডিয়ারিতে সত্য। যারা আখিরাতের চিন্তা করলো না, যারা পরকালিক ভাবে চিন্তা যারা করলো না, তাদের মতো হতভাগ্যবান ব্যক্তি এই দুনিয়ার জমিনে তার কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? আর ভাই কিন্তু ঘুষ খায় না, ঘুষ খায় কি? ঘুষ খাবে কি? আমরা যেটা বলি ভাই আজ যাই আলহামদুলিল্লাহ 100 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যারা আখিরাতের চিন্তা করলো না, যারা পরকালে কি হবে সেই চিন্তা যারা করলো না, তাদের মতো হতভাগ্যবান ব্যক্তি এই দুনিয়ার জমিনে আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? আর ভাই ঘুষ খায় না, খায় কি? আমরা যেটা বলি ভাই আজ যাই আমি তো গাড়ি বাড়ির মালিক, আমার অনেক সম্পত্তি, তুমি আমার সমস্ত সম্পত্তি দিয়ে নাও, আপাতত আমাকে কয়টা দিন সময় দাও। মানবে? কারো কথা মানবে কি? কারো কথা মানবে না। আপনার একটা বার বলতে কিন্তু আপনারা মারা গিয়েছেন। আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সন্তান আপনার ব্যাংকে যত টাকা আছে সেটা দিয়ে ভাগাভাগি শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সন্তানরা আপনার জমি জায়গা দিয়ে ভাগাভাগি শুরু করবে।
অনুসরণ করে সেই কখনো ভুল পথে যেতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং মৃত্যুর স্মরণ তিনি 5 বার করা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের ছেলে মাওলানা, মরতে হবে এটাই নির্ধারিত সত্য। আজ রাইত আমাদের ভুল খাবে না, কথা বলেন ঠিক কিনা? তিনি 70 বার মরণকে স্মরণ করবেন, ইনশাআল্লাহ আপনার এই জালসা কামিয়াব হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। একবারে চোখের পানি আপনি যদি আপনার চোখ থেকে ছড়াতে পারেন না, এই জালসা আপনাদের জন্য কামিয়াব। বলুন সুবহানাল্লাহ। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ কেন করো না? আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না, কথা বলেন ঠিক কিনা? আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। মরণের কথা মানুষ, মরণের কথা মানুষ স্মরণ কেন করো না? আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। মাগো আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। রাজিয়া কাকা বাড়ি কোথায়? এখানে বাড়ি কত টাকা? 500 টাকা হবে না মা? 1000 টাকা করে দিচ্ছি মা। আপনাদের বাড়ি, আপনাদের এত সুন্দর মেহবি, এত সুন্দর জন্মদের বাগানটা দেখেন মা, দিলটা নরম করে 1000 টাকা আলহামদুলিল্লাহ পড়ে দেন। বলুন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। রাজিয়া, রাজিয়া দিতে চাইতো, রাজিয়া দিলেই বাড়ি ওখানে 1000 টাকা দাদা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানকে কবুল করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর তোমার নাম কি শোনা? রুবি এখানে বাড়ি করে না, এখানে বাড়ি ইসলামপুর। 100 টাকা আর হবে না মা? 500 টাকা করে দিচ্ছি শোনা, 500 টাকা করে দিচ্ছি, 400 টাকা বাকি করে দিচ্ছি। আজকে দিবেন, কালকে দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে দিবেন, কোনো সমস্যা নেই। উমুকে দিতে যাবে, আপনারা দিয়ে দিবেন, যাবে উমুকে দিতে যাবে, তেল খরচা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ পড়ে দিন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 100 টাকা নগদ আর 200 টাকা বাকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দানকে কবুল করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন।